নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আপনাদের আজকে শ্রী শ্রী গুরু গীতা সংস্কৃত অংশ না পাঠ করে বঙ্গানুবাদটা পাঠ করে শোনাব। তো তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। গীতারম্ভ। সুত বলিলেন, পরম রমণীয় কৈলাস পর্বতের শিখরে ভক্তি সাধনার শ্রেষ্ঠ পাত্র শঙ্করকে দেবী পার্বতী ভক্তি সহকারে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন। শ্রী পার্বতী বলিলেন, বিশেষত গুরুগীতা অত্যন্ত গোপনীয় বিদ্যা। হে প্রভু, আপনি অনুগ্রহ করিয়া আমাকে সব কিছু বলুন, আমি শুনি। হে দেবাদিদেব, পরাৎপর জগৎগুরু, হে সদাশিব মহাদেব, আপনাকে বারংবার প্রণাম করিতেছি। আপনি আমাকে কৃপা করিয়া গুরুগীতা বলুন। হে স্বামীন, কোন পথ অবলম্বন করিলে দেহাত্মা অভিমানী জীব ব্রহ্মময়তা প্রাপ্ত হইতে পারে? হে ব্রাহ্মণ, আপনার শ্রীচরণে প্রণাম। আপনি কৃপা করিয়া আমাকে উক্ত তত্ত্ব অবগত করান। শ্রী শঙ্কর বলিলেন, যাহাদের দেবতা তথা শ্রী গুরুদেবের প্রতি পরাভক্তি আছে, মহাত্মাগণ তোমার কথিত অর্থাদি জিজ্ঞাসিত বিষয়সমূহ তাহাদেরই নিকট প্রকাশ করিয়া থাকেন। হে দেবী, তোমার প্রীতি সম্পাদনের জন্য আমি তোমাকে গুরুগীতা বলিতেছি। তুমি আমার স্বরূপা। জনসাধারণের উপকারের জন্য ইতিপূর্বে কেহ এইরূপ প্রশ্ন করে নাই। হে বরাননে, ত্রিলোকের দুর্লভ বস্তু তোমাকে বলিতেছি, তুমি শ্রবণ করো। শ্রী গুরুর কৃপা ব্যতীত সামান্যতম বস্তুও লাভ করা যায় না, ইহা অতীব সত্য। বেদশাস্ত্রাদি পুরাণসহ ইতিহাসাদি প্রভৃতি যন্ত্রমন্ত্রাদি বিদ্যাসমূহ মৃত্যুরূপ উৎকণ্ঠাদি এবং শৈব এবং শাক্ত আগমানি ও অন্যান্য মতবাদ বা শাস্ত্রসমূহ ভ্রান্ত পথে জীবদিগকে পরিচালিত করে। লোকগুরু স্বয়ং সাক্ষাৎ লোকতত্ত্ববিদ। গুরুতত্ত্বের অনভিজ্ঞ ব্যক্তির যজ্ঞ, ব্রত, তপস্যা, দান, জপ, তীর্থসেবা এবং ইত্যাদি নিষ্ফল হইবেই, ইহাতে কোনো সংশয় নাই। আত্মা গুরুবুদ্ধিতে ন্যস্ত হওয়া বাঞ্ছনীয়, ইহাই নিঃসংশয়রূপে সত্য। শ্রীগুরুর পদ্ম সেবা করিলে আত্মসর্বপাপ বিমুক্ত হইয়া বিশুদ্ধ হয়, আর সর্বতীর্থ অবগাহনের ফল নিশ্চিতরূপে প্রাপ্ত হইয়া থাকে। শ্রী গুরুদেবের চরণামৃত সংসার সমুদ্র হইতে পরিত্রাণ লাভ করে, অজ্ঞানের মূল হরণ করে এবং জন্ম কর্ম নিবারিত হয়। জ্ঞান এবং বৈরাগ্য সিদ্ধির নিমিত্ত শ্রী গুরুদেবের চরণামৃত পান করিবে। শ্রী গুরুদেবের চরণামৃত পান এবং ভুক্তাবশিষ্ট ভোজন করিবে। সদা সর্বদা শ্রী গুরুমূর্তির ধ্যান এবং গুরুস্তোত্র জপ করিবে। শ্রী গুরুদেবের বাসস্থান কাশীক্ষেত্র স্বরূপ এবং চরণোদকে গঙ্গার জল জ্ঞান করিবে। শ্রী গুরুদেব সাক্ষাৎ বিশ্বেশ্বর, ইহা নিশ্চিত যে তিনি সাক্ষাৎ তারক ব্রহ্ম। শ্রী গুরুর শ্রীপাদ মস্তকে অঙ্কিত করিতে পারিলে গয়াসুর অক্ষয়বটকে প্রণাম করা হয়। গুরুমূর্তিকে তীর্থরাজ প্রয়াগ মনে করিয়া বারংবার প্রণাম করিবে। প্রত্যহ গুরুমূর্তির স্মরণ, সর্বদা শ্রীগুরু প্রদত্ত নাম জপ এবং শ্রীগুরুর আজ্ঞা পালন করিবে। শ্রীগুরু ব্যতীত অন্য কিছুই ভাবিবে না। ব্রহ্ম শ্রী গুরুদেবের বদনে সর্বদা বিরাজ করেন। শ্রী গুরুর প্রসাদেই সেই ব্রহ্মকে লাভ করা যায়। যে কোনো কার্যে যে কোনো স্থানেই নিয়োজিত থাকো না কেন, সর্বদা শ্রী গুরুমূর্তি ধ্যান করিবে। স্ব আশ্রমোক্ত স্বজাতি এবং স্বীয় কীর্তির পুষ্টিবিধান ইত্যাদি সকল ভাবনা পরিত্যাগ করিয়া শ্রীগুরুর ভাবনাই করিবে। বিদ্যা কেবল শ্রী গুরুদেবের মুখেই অবস্থিত। সেই বিদ্যা
গুরুভক্তিতে লাভ হইয়া থাকে। সুতরাং অতীব যত্নের সহিত শ্রী গুরুদেবের আরাধনা করা উচিত। তো বন্ধুরা, আজকে আমি এই 17 নম্বর পর্যন্ত পাঠ করলাম গুরুগীতার, এবং পরের দিন ঠিক পরের থেকে 18 থেকে পাঠ করা শুরু করব। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। আমরা এই গুরুগীতা যদি নিয়মিত পাঠ করি, তার থেকে আমরা গুরুদেবের কীভাবে গুরুদেবকে পূজা করব, কীভাবে গুরুদেবের চিন্তা করব, স্মরণ করব, এগুলো আমাদের মনের মধ্যে গেঁথে যাবে এবং আমরা প্রত্যেকেই সেইভাবে চলার চেষ্টা করব। তো আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার।